সব অপেক্ষার অন্ত ঘটল। নিখোঁজ নাবালিকা শনিবার সন্ধ্যের পর থেকে হওয়ার পর মানুষের আশা ছিল হয়তো পাওয়া যাবে সেই ছোট্ট সোহানাকে, কিন্তু 3 দিন পুলিশ নানান জায়গায় তল্লাশি চালিয়ে পুকুর থেকে ড্রোন থেকে শুরু করে স্নিপার ডগ কোনো কিছুই কাজে লাগলো না। অবশেষে মঙ্গলবার সকালবেলায় বাড়ি থেকে 200 মিটার দূরে ধান খেতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখা গেল। তারপর দিনভর আবার অপেক্ষা, কখন ফিরবে সোহানার দেহ। সারাদিন অপেক্ষার পর সন্ধে গড়িয়ে গেল। এই আসছে, এখন আসবে, তখন আসবে। সন্ধ্যের পর ঘোষণা করা হলো যে হ্যাঁ, রাত্রে ফিরবে সোহানার দেহ এবং ঠিক এশা নামাজ 7টার পর তাকে দাফন করা হবে যথাস্থান কবরস্থানে। ঠিক সেই মতো মানুষের সন্ধ্যের পর থেকে উপচে পড়া ভিড় সোহানাকে শেষ দেখার জন্য, ছোট্ট মেয়েটিকে দেখার জন্য মানুষের ভিড় উপচে পড়ল। গোটা গ্রামবাসী এলো, সোহানার বাড়ির সামনে ভিড় করলো, রাস্তাতে ঢল দিয়ে দাঁড়ালো মানুষ। এরপর ঠিক সন্ধে 7টা কিছুক্ষণ আগে তার দেহ সে পৌঁছলো তার গ্রামের বাড়িতে, ভরতপুরের সোদগুড় গ্রামে। সেখানে যখন অ্যাম্বুলেন্সে পৌঁছলো তখন একদিকে মেয়েদের সারি সারি লাইন তাকে দেখার জন্য, অন্যদিকে গ্রামের ছেলেদের লাইন সারি সারি দেখার জন্য। পুলিশ সারিবদ্ধভাবে সকলকে দাঁড় করিয়ে নিয়মভাবে এক এক করে তাকে দেখার জন্য সুযোগ করে দিল সকলকে। গ্রামবাসীরা এক এক করে তাকে দেখার জন্য লাইন দিল। প্রথমে মেয়েদের লাইন দেওয়া হলো, এরপর ছেলেদের লাইন দেওয়া হলো। সুষ্ঠুভাবে সকলে নিস্তব্ধভাবে শেষবারের মতো সোহানাকে দেখল এবং সকলের চোখে ছলছল করলো সোহানাকে দেখে। কি করেছিল এই নিষ্পাপ ছোট্ট মেয়েটিকে? সকলের একই প্রশ্ন, উত্তর কারোর কাছে নেই। উত্তর একমাত্রই যেদিন বিচার হবে সেদিন সকলে পাবে। এখন পুলিশ আবার শুরু করলো তদন্ত, কিভাবে তার দোষীদের শনাক্ত করা যায়। সন্ধ্যের পর থেকে এলাকার বিভিন্ন ছোট থেকে বড় সকলেই সোহানার জন্য অপেক্ষা করছিল যে কখন ফিরবে সোহানা খাতুনের দেহ। 8 বছর 3 মাস বয়স, এর মধ্যে চলে গেল নিষ্পাপ জীবন। ঠিক এইভাবেই সালারেই একটা নাবালক কিছুদিন আগেই খুন হয়েছিলেন, তারও দেহ পাওয়া গেছিল ঠিক 2 দিন পরে একটা ঝোপের মধ্যে। আর ঠিক তার 1 মাসের মাথাতেই সোহানার দেহ আবার মিলল ভরতপুর ব্লকের সোদগুড় গ্রামের মাঝপাড়াতে। সোহানার বাবা একটা সামান্য দিনমজুরের কাজ করেন এবং বেশিরভাগ গ্রামের বাইরে বিভিন্ন জেলাতে কাজ করতে যান। কিন্তু এই ছোট্ট পরিবার পরে কী এমন আক্রোশ ছিল যে তাকে একদম জীবন তার চলে গেল এবং তাকে পৃথিবী ছেড়ে বিদায় নিতে হলো? সেসব প্রশ্নের খোঁজ আগামী দিনে মিলবে। কিন্তু এখন মানুষ তাকে ভুলতে পারছে না। 3 দিন সকলে আশা ছিল হয়তো সোহানাকে খুঁজে পাওয়া যাবে কোনো বাড়ি থেকে কিংবা কোনো জায়গা থেকে, কিন্তু বারবার সেই আশা নিরাশা হলো। অ্যাম্বুলেন্স যখন তার মৃতদেহ নিয়ে গ্রামে ফিরল, সকলের চোখ ছলছল করলো এবং মানুষ উপচে পড়া ভিড় এবং সকলেই একটাই, কি করলো মেয়েটাকে, কেন বা মারা হলো? আমাদের TV11 বাংলার পক্ষ থেকেও সেখানে ক্যামেরা হাজির ছিল এবং সেখান থেকে তার এই শেষ যাত্রার অংশটুকু আমরা তুলে ধরতে পারলাম TV11 বাংলার পর্দাতে। আগামী দিনে প্রশ্ন খুঁজবে কেন বা সোহানাকে মেরা ফেলা হয়েছিল, তার উত্তর ঠিক পুলিশ খুঁজে বের করবেই। পুলিশ এভাবে তদন্ত শুরু করেছে, দোষীরা হয়তো খুব তাড়াতাড়ি ধরা পড়বে এবং আগামী দিনে সোদগুড় তথা ভরতপুর এলাকার মানুষ দেখতে পাবে এবং আমাদের TV11 বাংলা পর্দায় দেখতে হবে প্রকৃত দোষীকে, কেনই বা তাকে মারা হয়েছিল। তারপর মৃতদেহ গ্রামে ঢোকার পর এক জায়গায় তাকে রাখা হয়েছিল গ্রামের সকলকে দেখার জন্য। সকলের দেখা যখন শেষ হয়ে গেল, তার শেষ ক্রিয়ার কাজ করার জন্য তাকে বাড়িতে নিয়ে যাওয়া হলো এবং বাড়িতে তার শেষ কৃত্যের কাজ সম্পন্ন করে আবার পুনরায় জানাজার উদ্দেশ্যে তাকে আবার রওনা করা হলো কবরস্থানের দিকে।
এবং কবরস্থানে সেখানে জানাজাতে গ্রামের সমস্ত মানুষ অংশগ্রহণ করলেন। এবার যথেষ্ট সময় নিয়ে এবং নির্দিষ্ট জায়গাতে তা দাফন করা হলো ছোট্ট মেয়েটিকে। হয়তো যারা কোনোদিনই ভাবেননি যে তার জানাজা পড়বেন কিংবা তাকে দাফন করা হবে, তারা হয়তো আজকে বলবেন কেন বা তাকে এই অন্তিম যাত্রাতে তার জানাজাতে অংশ নিতে হলো। আগামী দিনে এইসব প্রশ্ন থেকে যাবে। সোহানা হয়তো আর ফিরবে না, কিন্তু তার বিচারের জন্য সকলে অপেক্ষা করবে, গ্রামবাসী থেকে সাধারণ মানুষ। শনিবার বিকেলে খেলতে বেরিয়েছিল মেয়েটি এবং কিছুক্ষণ বাড়ি না ফেরার পর তার বাড়ির তরফ থেকে এলাকা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়। গ্রামবাসী মিলে যখন পুরা এলাকা খোঁজাখুঁজি করে, অবশেষে তারা নিরাশ হয়ে পুলিশের দ্বারস্থ হয়। পুলিশ তখন থেকে নেমে পড়ে পুরো তদন্তে। হরপুর থানার পুলিশ অক্লান্ত পরিশ্রম 3 দিন ধরে তাদের প্রক্রিয়ার সমস্ত কাজে লাগিয়ে শেষ পর্যন্ত বিফল হয়। প্রথমে ড্রোন ক্যামেরা, সিসিটিভি এবং গ্রামে যত পুকুর আছে পুকুরে জাল টেনে তল্লাশি করা, সব কিছু হয়। হয়তো কোনো কিছু থাকতে পারে এই ভেবে স্নিপার ডগ দিয়ে বিভিন্ন এলাকাতে তল্লাশি চালানো হয়, কিন্তু কোনোটাই কাজে লাগেনি। শেষ পর্যন্ত মঙ্গলবার সকাল 6টার দিকে ধান খেতে তার বাড়ি থেকে ঠিক 200 মিটার দূরে চাষিরা যখন ধান ওঠানোর উদ্দেশ্যে মাঠে যাচ্ছিলেন, হঠাৎ একজন দেখতে পান যে ওখানে একটা উঁচু মতো কিছু পড়ে আছে খড়ের গাদার মধ্যে। সঙ্গে সঙ্গে ছুটে এসে গ্রামের অন্যান্য লোকদের তারা জানানোর পর সকলে মিলে গিয়ে দেখেন যে হ্যাঁ, তার পায়ের আঙুল দেখা যাচ্ছে এবং শেষমেশ তারা পুলিশকে খবর দেয়। পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুরে পাঠানো হয় এবং বহরমপুর থেকে মৃতদেহ আস্তে আস্তে সারাদিন বিকেল সেখান থেকে রওনা দেয় এবং এখানে পৌঁছতে 6টার পর অর্থাৎ 7টার দিকে এসে পৌঁছয় মৃতদেহ। 6:30টার দিকে এসে মৃতদেহ পৌঁছায়। আনুমানিক 6:30টার দিকে মৃতদেহ পৌঁছায় তার গ্রামের ছোট্ট বাড়িতে। তার মধ্যে মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন তাকে দেখার জন্য। অনেকে বাড়িতে ভিড় করছিলেন, কিন্তু পুলিশ বাড়িতে কাউকে ঘেঁষতে দেয়নি। পুলিশের তৎপরতা ছিল গ্রামের মধ্যে চোখে পড়ার মতো। তার সৎ কাজ শেষ হওয়া পর্যন্ত পুলিশ সেখানে উপস্থিত ছিল এবং তদন্তের জন্য পুলিশ পিকেটও সেখানে বসানো হয়েছে। আগামী দিনে যাতে তদন্তের সাহায্য হয় সেই দিক মাথায় রেখে পুলিশ পিকেট বসানো হয়েছে। দলমত নির্বিশেষে এবং জাতি ধর্ম নির্বিশেষে সকলেই এই ছোট্ট নাবালিকা সোহানাকে দেখতে এসেছিল তার এই গ্রামে নিজের বাড়িতে। আগামী দিনে হয়তো এই সোহানাকে আর ফিরে পাওয়া যাবে না, কিন্তু তার বিচারের জন্য চেয়ে থাকবে গ্রামের সাধারণ মানুষ থেকে বৃদ্ধ সকলেই। টিভি বাংলা থেকে তার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি যে এরকম ঘটনার জন্য কোনো নাবালিকা, ছোট্ট মেয়ের বা ছেলের, নাবালক কারোর যেন না হয়, কোনো মানুষের যেন না হয়। সবাই যেন সুস্থ থাকি, প্রশাসনের পাশে যেন থাকি, আমরা যেন সজাগ থাকি আমাদের নিজেদের ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা মাথায় রেখে, তাদের নিরাপত্তার কথা মাথায় রেখে আমরা যেন সবসময় সজাগ থাকি। আগামী দিনে যেন এরকম দৃশ্য দেখতে না হয়।